হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য সিডিপি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো এটি হলো সেট নাম্বার 12। আর আজকে আমি যে কোশ্চেনগুলি নিয়ে এসেছি সেগুলি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু লাস্টের দিকের কোশ্চেনগুলি আরও বেশি ইম্পর্টেন্ট। তো তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষায় অনেকটাই সুবিধা হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, এনসিএফ 2005 অনুযায়ী নিম্নলিখিত কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় জোর দিয়েছে? মানে এনসিএফ 2005 কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় জোর দিয়েছে? এ বিশেষ শিক্ষা, বি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সি নিয়মিত শিক্ষা, না ডি সমন্বিত শিক্ষা। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে এনসিএফ 2005 অনুযায়ী মানে কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় জোর দিয়েছে। তো এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে জোর দিয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো যে সবারই শিক্ষার অধিকার আছে, বিশেষ শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী সবারই একই শিক্ষার অধিকার আছে। তো এটাই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এইটার কথাই বলেছেন এনসিএফ 2005। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, শ্রেণীকক্ষে পাঠদান শুরু করা যেতে পারে? কি দিয়ে শুরু করা যেতে পারে পাঠদান শ্রেণীকক্ষের মধ্যে? এ প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, বি গল্প বলার মাধ্যমে, সি উভয়েই, না ডি ওপরে কোনোটিই নয়। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। মানে শ্রেণীকক্ষে যখন পাঠদান শুরু করব তার আগে আমাদের কি করা উচিত? এ নাম্বার কী আছে দেখো, প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে। যদি আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি তার মাধ্যমে বোঝা যায় যে তার পূর্ব অভিজ্ঞতা কীরকম আছে, তো এটা অবশ্যই দরকার। গল্প বলার মাধ্যমে স্টুডেন্টদের মানে শিক্ষার্থীদের আকর্ষণ করা যায়, এটাও হবে মনোযোগ করা যায়, এটাও বি নাম্বারটাও রাইট। তাহলে এ আর বি দুটোই রাইট। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার সি, উভয়ই পদ্ধতিতে করা যায়। উভয়ের মাধ্যমেই শ্রেণীকক্ষে পাঠদান শুরু করা যেতে পারে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন শিক্ষা পদ্ধতিতে সবচেয়ে বেশি সংখ্যক দুবার হয়ে গেছে দেখো, একটা কেটে দাও, বেশি সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ সম্ভব? তো কোন ক্ষেত্রে মানে কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ সম্ভব? এ দৃশ্য শ্রাব্য পদ্ধতি, বি বক্তৃতা পদ্ধতি, সি আলোচনা পদ্ধতি, না ডি পাঠ্য বই পদ্ধতি? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো কোন পদ্ধতিতে বেশি সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ সম্ভব? এখানে বলেছি কিন্তু শিক্ষার্থী অংশগ্রহণ সম্ভব কোন পদ্ধতিতে? দৃশ্য শ্রাব্য যেটা আছে সেটাতে বেশিরভাগটাই শিক্ষকের দ্বারাই হয়, শিক্ষার্থীর দ্বারা খুব কম হয়, তাহলে এটা তো হবেই না। বক্তৃতাতে তো সম্পূর্ণ শিক্ষার্থীর কোনো ভাগ নেই, সম্পূর্ণই শিক্ষক দ্বারাই পরিচালিত হয়, তো এটাও হবে না বক্তৃতা পদ্ধতিও। তাহলে সি আর ডি এর মধ্যে কোনটা হবে? তো সি আর ডি এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট মানে সবথেকে সঠিক হবে অপশন নাম্বার সি, আলোচনা পদ্ধতি। কারণ আলোচনা পদ্ধতিতে শিক্ষক আর শিক্ষার্থী দুজনেই বেশি অংশগ্রহণ করে, আর শিক্ষার্থীরা এই ক্ষেত্রে বেশি অংশগ্রহণ করে কারণ শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই কোনো কিছু সলিউশন করে। তো এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, আলোচনা পদ্ধতি। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, অন্তিম পরীক্ষার প্রস্তুতি হিসেবে একজন শিক্ষক শিক্ষিকার করণীয় হলো কি? কী করা উচিত একজন শিক্ষক বা শিক্ষিকার অন্তিম পরীক্ষার প্রস্তুতি হিসেবে? এ নিরবিচ্ছিন্ন মূল্যায়ন করা, বি শিক্ষার্থীকে সম্ভাব্য প্রশ্নগুলি বলে দেওয়া, সি মাঝে মাঝে শ্রেণীকক্ষে অভিক্ষার ব্যবস্থা করা, না ডি ওপরে কোনোটিই নয়। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো অন্তিম পরীক্ষা প্রস্তুতি হিসেবে একজন শিক্ষক বা শিক্ষিকার কী করা উচিত? তো নিরবিচ্ছিন্ন মূল্যায়ন করা, এ নাম্বার হবে না। শিক্ষার্থীকে সম্ভাব্য প্রশ্নগুলি বলে দিলে তো হবেই না, এটা ভালো হবেই না। তো ডি নাম্বারটা তো হবেই না, উপরে কোনোটিই নয়। তাহলে মাঝে মাঝে শ্রেণীকক্ষে অভিক্ষার ব্যবস্থা করা, এটাই রাইট হবে অপশন নাম্বার সি।
যে মাঝে মাঝে শ্রেণীকক্ষে অপেক্ষার ব্যবস্থা করা। মাঝে মাঝে যদি শ্রেণীকক্ষে অপেক্ষার ব্যবস্থা করি তাহলে তারা পরীক্ষার জন্য একটি প্রস্তুতি হয়ে যায়, তাহলে অন্তিম পরীক্ষায় গিয়ে তাদের কোনো অসুবিধা হবে না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো, আর এটা হলো কোশ্চেন অফ দ্য ডে, থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে বিদ্যালয়ে সামাজিকীকরণের জন্য সঠিক সময় হলো কোন সময়? এ কৈশোরকাল, বি শৈশবকাল, সি প্রাপ্তবয়স্ক, না ডি বাল্যকাল। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে বিদ্যালয়, বিদ্যালয় মানে এখানে প্রাথমিক বিদ্যালয় মানে প্রাইমারি স্কুল। এখানে সামাজিকরণের জন্য সঠিক সময় হলো কোনটি? তো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত থাকে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত স্টুডেন্ট থাকে। তাহলে 1 থেকে 5 মানে হলো 6 থেকে 11, 6 থেকে 11 বছরের বয়সের মধ্যেই তারা থাকবে। তাহলে 6 থেকে 11 হলো কোন বয়স? 6 থেকে 11 হবে হলো অপশন নাম্বার ডি বাল্যকাল। বাল্যকাল হলো 6 থেকে 11 বয়স। তাহলে এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি বাল্যকাল। বাল্যকালেই সামাজিকরণের জন্য সঠিক সময়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করোনি তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, শিশুদের মধ্যে ব্যক্তিগত বৈষম্যকে অধিক গুরুত্ব দিয়েছেন কোন মনোবিদ? কোন মনোবিদ অধিক গুরুত্ব দিয়েছেন ব্যক্তিগত বৈষম্যকে? এ ইয়ং, বি রবার্ট, সি গ্যালটন, না ডি ফ্রয়েড? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে শিশুদের মধ্যে ব্যক্তিগত বৈষম্যকে অধিক গুরুত্ব দিয়েছেন কে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি গ্যালটন। মনোবিদ গ্যালটন ব্যক্তিগত বৈষম্যকে অধিক গুরুত্ব দিয়েছেন, এই বিজ্ঞানী মনোবিদ গ্যালটন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 7 নাম্বার কোশ্চেন দেখো, শিশুর বিকাশের ক্ষেত্রে সেফালোকডাল নীতি, সেফালোকডাল নীতি বলতে কি বোঝায়? এ মাথা থেকে শুরু করে পায়ের দিকে বিকাশ ঘটে, বি পা থেকে মাথার দিকে বিকাশ ঘটে, সি মধ্যভাগ থেকে দেহের পরিধির দিকে বিকাশ ঘটে, না ডি ওপরের কোনোটিই নয়? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে শিশুর বিকাশের ক্ষেত্রে সেফালোকডাল নীতি, সেফালোকডাল থাকলেই তোমরা বুঝবে যে মাথা থেকে পা অবধি। তার মানে এটার উত্তর হবে অপশন নাম্বার এ মাথা থেকে শুরু করে পায়ের দিকে বিকাশ ঘটে, এটা হলো সেফালোকডাল নীতি। আর যদি বলতো যে মধ্যভাগ থেকে দেহের পরিধির দিকে, তাহলে কিন্তু সেটা হয়ে যেত প্রক্সিমোডাল। তোমরা মনে রাখবে, এটাও পরীক্ষা আসতে পারে যে প্রক্সিমোডাল নীতি সেটি কিন্তু হবে মধ্যভাগ থেকে দেহের পরিধির দিকে। এই দুটোই কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে। খুব ভালো কোশ্চেন এটি, তোমরা মনে রাখবে অবশ্যই। তো আজকের এই কোশ্চেনটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 8 নাম্বার কোশ্চেন দেখো। 8 নাম্বার কোশ্চেন কী বলেছে? প্রাথমিক স্তরের শিশুদের শেখার সমস্যা সমাধান করা যেতে পারে নিচের কোনটির প্রয়োগের মাধ্যমে? মানে কোনটির প্রয়োগের মাধ্যমে শিশুর প্রাথমিক স্তরে শেখার সমস্যা সমাধান করা যেতে পারে? এ মূল্যবান এবং দৃষ্টিনন্দন সহায়ক উপকরণ, বি গল্প বলা, সি তার অক্ষমতার ক্ষেত্রে মানানসই বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি, না ডি সহজ ও আকর্ষণীয় পাঠ্যপুস্তক? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে যে প্রাথমিক স্তরের শিশুদের শেখার সমস্যা সমাধান করার জন্য কী প্রয়োগের মাধ্যমে করা যায় সমস্যা সমাধান? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি তার অক্ষমতার ক্ষেত্রে মানানসই বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি। কারণ বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করলেই আমরা তাদের সমস্যা সমাধান করতে পারবো। মানে টিচিং মেথড, মানে মেথড পরিবর্তন করতে লাগবে শিক্ষণ পদ্ধতি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি তার অক্ষমতার ক্ষেত্রে মানানসই বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 9 নাম্বার কোশ্চেন দেখো, শ্রেণীকক্ষ শিক্ষণে শিখন বলতে কি বোঝায়? এ আচরণের পরিবর্তন, বি ব্যক্তিগত সমঝোতা,
সি নিজেকে কোনো রোজগারের জন্য তৈরি করা, না ডি সামাজিক ও রাজনৈতিক সচেতনতা। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে শ্রেণীকক্ষ শিক্ষণে। শিখন বলতে কি বুঝি? তো শিখনের মাধ্যমে আমরা কি হয়, আমাদের মধ্যে শিখনের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের আচরণের পরিবর্তন হয়। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, আচরণের পরিবর্তন। যদি এখানে আরেকটা অপশন থাকতো যে আচরণের স্থায়ী পরিবর্তন, তাহলে কিন্তু সেটা হয়ে যেত। আচরণের স্থায়ী পরিবর্তন আর আচরণের স্থায়ী পরিবর্তন, এই দুটিও যদি অপশনে থাকে তাহলে হয়ে যাবে আচরণের স্থায়ী পরিবর্তন। এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। এখানে যেহেতু আচরণের স্থায়ী পরিবর্তন অপশনটি নেই, সেজন্য আচরণের পরিবর্তনটি উত্তরটি হয়ে গেল। তো এটার উত্তর হলো অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। জেরোম ব্রুনারের মতে শিখনের তৃতীয় স্তরটি হলো কোনটি? এ সক্রিয়তা স্তর, বি ইন্দ্রিয়ের মাধ্যমে শেখার স্তর, সি প্রতীকের মাধ্যমে শেখার স্তর, না ডি চিন্তার স্তর। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে জেরোম ব্রুনারের মতে শিখনের তৃতীয় স্তর কোনটি হবে? তো শিখনের প্রথম স্তর কোনটি দিয়েছেন? প্রথম স্তর হলো সক্রিয়তা স্তর, এটি হলো প্রথম। তারপরে দ্বিতীয় হলো ইন্দ্রিয়ের মাধ্যমে শেখার স্তর, আর তৃতীয় হলো প্রতীকের মাধ্যমে শেখার স্তর। তো তৃতীয় স্তর কি বলেছেন? তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, যে প্রতীকের মাধ্যমে শেখার স্তর। প্রতীকের মাধ্যমে শিখবে, এটি বলেছেন শিখনের তৃতীয় স্তর জেরোম ব্রুনার। তো 1 2 3 তিনটেই মনে রাখবে যে প্রথম স্তর হলো সক্রিয়তার স্তর, দ্বিতীয় স্তর হলো ইন্দ্রিয়ের মাধ্যমে শেখার স্তর, আর তৃতীয় স্তর হলো প্রতীকের মাধ্যমে শেখার স্তর। এই তিনটাই মনে রাখবে, পরীক্ষায় যে কোনো দিতেই পারে যে কোনো একটি। তো এটার উত্তর হলো অপশন নাম্বার সি। তো এই ছিল টোটাল 10টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।